আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো কলকলা সেটা শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে পড়বেন ইনশাআল্লাহ। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم. الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন اللهم صل على اللهم صل على محمد নবিয়্যিল উম্মি نبي الأمي ওয়া আলা আলি وعلى وعلى آله آله ওয়া সাল্লিমা তাসলিমা। وسلم وسلم تسليما. تسليما. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. রব্বি জিদনি ইলমা ربي رب زدني زدني علما. علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما. ওকে, তাহলে আমরা আজকের ربي ক্লাসে কি يسر শিখতে ولا যাচ্ছি? আমরা تعسر শিখতে যাচ্ছি وأمن হলো علينا কলকলা। بالخير. ঠিক আছে, আমি আপনাদের এটা শেয়ার করতেছি। আপনারা অবশ্যই যাদের এখনো মুখস্থ হয় নাই এটা এক্ষুনি মুখস্থ করতে হবে। কলকলা এর অর্থ কি জানেন? কলকলা এর অর্থ প্রতিধ্বনি বা কম্পন। আপনি একটা উঁচু বিল্ডিং এর পাশে কথা বলেন, কথা বলার সময় দেখেন ওই কথাটা আবার আপনার দিকে ফিরে আসতেছে, ডাবল আওয়াজ পাচ্ছেন, এটাই হলো প্রতিধ্বনি। আর আরবিতে বা কোরআনের যে রুলস রয়েছে সেই রুলসে কলকলাটা হলো কি? কলকলাটা হলো আপনার এই যে পাঁচটা হরফ, কলকলার হরফ কয়টি রয়েছে? পাঁচটি। কয়টি? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এটা লিখে ফেলতে হবে, সবাই লিখে ফেলেন। কলকলার হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। দ্রুত লিখে ফেলেন, দ্রুত। না লিখলে হবে না, দ্রুত লিখে ফেলেন সবাই। আমি আশা করব ইনশাল্লাহ আপনারা দ্রুত সময়ের ভিতরে এটা লিখবেন। হ্যাঁ, ওকে। কলকলার হরফ পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ অক্ষরের কোনো একটা অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হবে, ডাইরেক্ট বিষয়। কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটার কোনো একটাই সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়বেন। এদিক ওদিক কিচ্ছু দেখার দরকার নেই আপনাদের। ঠিক আছে, ওকে। যেহেতু কিচ্ছু দেখার দরকার নেই, অর্থাৎ বিনা ইসে আপনি এটুকু মুখস্থ করেন, কফ, ত, বা, জিম, দাল এই পাঁচ অক্ষরে সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। এই পাঁচ অক্ষরেই সাকিন হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন বিভিন্ন সময় হতে পারে। সাকিন ওয়াকফের সময় হতে পারে, অন্য সময় হইতে পারে। যেখানে হোক আপনি ধাক্কা দিয়ে পড়বেন। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? জি 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 বুঝতে ইনশাআল্লাহ। পেরেছি। ওকে, ঠিক আছে। চলেন আমরা তাহলে দেরি করব না, আমরা এক্ষুনি কলকলার যে হরফ রয়েছে সেইটা ইনশাআল্লাহ এক্ষুনি কি করব? প্র্যাকটিস করব শব্দের ভিতরে, সরাসরি শব্দের ভিতরে। হুম, সবাই দেখেন। ও, এখানে কলকলা কিভাবে করতে হয় একটা জিনিস একটু আপনাদের বুঝাই, তা না হলে আপনাদের এটা দ্বিধা থেকে যাবেন যে হুজুর কি বুঝাইছিল জানো, কলকলা কলকলা।
কলকলার যে হরফ, এই 5টা হরফ সাকিন অবস্থায় উচ্চারণের সময় শক্তভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়, শক্তভাবে ধাক্কা দিয়ে। চলেন শক্তভাবে কিরকম ধাক্কা হয় আমি সেটা দেখাই। এই যে হামজা কফ জবর আক, আক, কফ, আক, আক। সবাই এটা বানান করেন, হামজা কফ জবর আক। Hamza হামজা Kaf কফ জবর আক, হামজা কফ জবর আক, Zabar কফ জবর আক, হামজা 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 কফ জবর আক। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে হামজা ত জবর আত, আত। হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। অনেকেই কি উচ্চারণ করে জানেন? হামজা ত জবর আত, হামজা বা জবর আব ধরে রাখে, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ। এই যে ধরে রাখা যাবে না, তৎক্ষণাৎ ফিরে আসতে হবে জায়গার থেকে। হামজা ত জবর আত, সবাই বলেন। জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত জবর আত, Hamza Jim Jabbar Aj হামজা ত Hamza জবর Jim আত, Jabbar Aj হামজা ত জবর Hamza আত, Jim হামজা ত Jabbar Aj জবর আত, Hamza Dal হামজা Jabbar ত Ad জবর আত, হামজা ত Dal জবর Jabbar আত, Ad হামজা ত জবর আত, হামজা ত জবর আত, হামজা ত Hamza জবর Dal Jabbar আত, Ad হামজা ত জবর Hamza আত। To Jabbar Ad হামজা বা জবর আব, সবাই একসাথে বারবার বলেন, সবাই সবাই। Hamza ba Hamza Ba zabar হামজা ত Jabbar জবর Ad আত, Hamza হামজা Ba বা Jabbar জবর Ad আত, Hamza Ba হামজা বা Jabbar জবর Ad আত, হামজা বা জবর আত, হামজা জিম জবর আজ, হামজা জিম জবর আজ, সবাই একসাথে। আজা Hamza হামজা Hamza জিম Jim জবর আজা, Jim Jabbar হামজা Ad জিম জবর আজা, হামজা জিম Hamza জবর আজা, হামজা জিম Jim জবর আজা, Hamza হামজা জিম জবর আজা, 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 হামজা জিম জবর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হামজা দাল জবর আদ, সবাই একসাথে জোরে জোরে বলেন, হামজা দাল জবর আদ, জোরে জোরে। zabar ad হামজা Hamza দাল জবর আজা, হামজা 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 দাল জবর আজা। মাশাআল্লাহ। ওকে, আমরা এখন তারপরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। হামজা কফ জের ইক, হামজা কফ জের ইক, হামজা ত জের ইত, হামজা বা জের ইব, হামজা জিম জের ইজ, হামজা দাল জের ইদ। সবাই এই 5টা এক্ষুনি 5টা শব্দ বারবার বানান করে পড়ে ফেলেন। এই যে পড়তেছেন না কিন্তু দ্রুত পড়েন, জোরে 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 জোরে। কবজের ইতো, হামজা তাজের ই, হামজা বাজের ইতো, হামজা জিনজের ইজো, হামজা দালজের জিনজের ইতো, হামজা কবজের ইতো, হামজা তাজের ইতো, হামজা বাজের ইতো, হামজা জিনজের ইজো, হামজা তাজের ইতো, হামজা বাজের হামজা তাজের ইতো, হামজা তাজের ইতো, হামজা জিনজের ইজো, হামজা দালজের ইজো, হামজা কবজের ইতো, হামজা তাজের ইতো। মাশাআল্লাহ। তাহলে প্রথমটা হলো কি ইক, তারপরেটা ইত, ইব, ইজ, তারপরে ঈদ। ওকে, তারপরে যাচ্ছি। ওকে, এই 5টা আপনাদের কাছে ধরবো, আমি র্যান্ডমলি ধরবো, র্যান্ডমলি ধরবো। হ্যাঁ, যাদের একটু প্রবলেম আমার মনে হয়েছে তাদেরকে ধরবো ইনশাআল্লাহ। ওকে, এই যে আতাউর রহমান ভাই কিন্তু অনেক দেরিতে ক্লাসে আসতে আসতে। দে আতাউর রহমান ভাইয়ের কি অবস্থা? আতাউর রহমান ভাই, আমি যাদের নাম বলবো তৎক্ষণাৎ আপনারা আনমিউট হবেন। আজিজুর ভাই বলেন। হামজা কফ পেশ উক, উক না, হামজা উক। উক উক, হামজা কফ পেশ উক, জি, হামজা ত পেশ উত, উতো। উত, হামজা ত। ওকে ভাইয়া। লিটন ভাই, এবার আপনি পড়েন তো দেখি কি অবস্থা। Hamza to pesh ut ut উতো। ut Hamza ba ba pesh ubo
ওবো। হামজা জিম পেশ ওজো। হামজা দাল পেশ ওদো। মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি একটা বিষয়, দেখেন, আপনারা যারা এখনো পর্যন্ত এই যে বইটা, এই বইটা এখনো পর্যন্ত যারা নেন নাই, তাদের কিন্তু এই দিন দিন যত যাবে, দিন দিন যত যাবে তত কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। এই বইটা এখনো পর্যন্ত যারা নেন নাই, তাই আমি বলবো যে আপনারা দেখেন, কুরবানির ঈদের আর মাত্র মনে হয় কয়েকদিন আছে। কুরিয়ার সার্ভিস থেকে বলা হয়েছে আর মাত্র 2 দিন বা 3 দিন করবে, তারা নিবে, এরপরে আর নিবে না, অর্থাৎ পাইলে আপনি পরে ঈদের পরে আর নিতে হবে। এজন্য আপনারা যাদের সুযোগ রয়েছে বা যারা নেন নাই, আপনারা 2-1 দিনের ভিতরে নিয়ে নেন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এখন এখন আমরা কি পড়তেছিলাম? এখন আমরা ডাইরেক্ট কলকলার মস্কে যাচ্ছি ইনশাআল্লাহ। আর এই মস্কটা আমি আপনাদের সরাসরি আপনাদের কাছ থেকে ধরবো। মনিরুজ্জামান ভাই, প্রথম ওয়ার্ডটা পড়েন। মনিরুজ্জামান ভাই, প্রথম ওয়ার্ডটা পড়েন। নাকোআন। মাশাআল্লাহ। নাক, কলকলা হই নাই, নাক আন। নাকোআন। হ্যাঁ। ইকো রান রাও। ইকরা। ইকো রাও। ভাইয়া বানান করে পড়তে হবে, সবাই বানান করে পড়বেন, পারলেও বানান করে পড়বেন, কারণ এতে উপকার আছে অনেক। আসলে খুব ভালো, খুব ভালো আপনারা যে ট্রাই করতেছেন, আসলে এটা আমার নিজের জন্য খুব ভালো লাগে। ওকে, তারপরে শাহজাহান সিরাজ ভাই, আপনাকে ধরেছি কিনা মনে নাই, এটা বানান করেন। বানান করব। জি, বানান বানান। হামজা কাফ জের ইক। জি। রা রা হা, হামজা র হামজা। হামজা রা জবর আ। ইকরা। র হামজা জবর ইকরা। র। র হামজা রা। জবর ইকরা। র। ইকর। ইকরা। হ্যাঁ। ইকরা। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে আরেকজনের কাছে ধরবো। দেখি এরপরে কে আছেন। আব্দুল্লাহ মাসউদ ভাই, আপনি এটা পড়েন। হামজা কফ পেশ ও ক সিন সিনজের সি। এটা কি হুম। হা না মিম হুজুর? সি, তারপরে সি। এটা হা না মিম? মিম মিম মিম। মিম। সিমো। সিমু। তাহলে কি হলো হাম একসাথে? হাম হামজা কফ পেশ ও ক সিম সিম সিন পেশ সি মিম সিনজের পেশ সি। মু। সিন পেশ সি মিম পেশ সিনজের মু। সি। ও সিনজের সি মিম পেশ মু সিমু। কি ও ক হলো তাহলে সিমু। একবারে? ও ক সিমু। উকসিমু। ও ক সিমু। হ্যাঁ, ওকে ভাইয়া। তারপরে আতাউর রহমান ভাই আনমিউট হয়েছেন, আপনি বলেন এরপরেরটা এটা। আতাউর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আবুল কাশেম ভাই বলেন। কোথায় গেলেন আবুল কাশেম ভাই? জি, আবুল কাশেম ভাই। বা- জি, বা ত বা ত জবর বাত, তা সা দুইশের সিন, ওকে ওকে, আসছি। বা সিন। জোর বা ত জবর বাত। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে আপনাদের পড়া রেখে আমাকে উঠতে হয়েছে একটুখানি। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। আতাউর রহমান ভাই, আবুল কাশেম ভাই, আবুল মাসুদ ভাই, আব্দুল্লাহ মাসুদ ভাই, ওকে।
হ্যাঁ, এরপরে আমি ইনশাল্লাহ আপনাদের কাছে ধরবো। দেখেন, আপনাদের ধরতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ আমি অ্যাকুরেট, আমার এই যে পড়ায় যে উপকার আপনাদের হচ্ছে কিনা এটা আমি স্পষ্ট পাই এখান থেকেই। ঠিক আছে, ওকে। দেখি এরপরে কে আছেন। আফরোজা আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? এটা বলেন। নুন নুন তো পেশ নুত ফা জবর ফা তা দুই জের তিন নুত ফাতিন নু তো ফাতিন। নু তো ফাতিন হ্যাঁ, ওকে। এই যে সবাইকে আমি এই যে পড়তে বলতে এক একজনকে ধরতেছি না, আপনারা তৎক্ষণাৎ আপনারা ওইটা পড়বেন, হ্যাঁ। ওকে, তারপরে আমি কাকে ধরবো? আজাদ নূর ভাই। জি ভাইয়া বলেন এটা। জি। সিন বাপ সিন বাপের টু হা দুই জবর আন সুয়ান। তিনের উপরে পেশ না জবর দেখেন তো। জি, জবর জবর হুম। তো সুয়ান সিন বা জবর কি হবে? সব সাব। সাব। সব হা দুই জবর আন হা আলিফ দুই জবর হান। হা সুবহান আলিফ দুই জবর হান। সাব সুবহান হান। সাব হান। সাবহান। মাশাআল্লাহ। ওকে। নার্গিস আর বেগম আপু, জি আপনি এটা বলেন এখন। ইবরাতুন আইব রা হবে না, ইব র। ইব র। ইবর ইবরাতুন মাশাআল্লাহ। ওকে আপু, আপনি একটা বই লাগবে বললেন, আপনি ফিটা জি জি পাঠিয়ে, হুজুর জি ফিটা পাঠিয়ে আপনি ঠিকানাটা পাঠিয়ে দেন, আপনাকে দ্রুত দিয়ে দিচ্ছি, হ্যাঁ আপু। জি জি হুজুর দিতেছি হ্যাঁ, ওকে। ঠিক আছে। আমি তারপরে এখন কাকে ধরবো দেখি, কে আছেন? ফুরকান ভাই, আপনার সাথে আজকে এখনো পর্যন্ত কথা হয় নাই, এটা বলেন। ইয়াবা পেশবু ইবু পু ইবিলপু ইয়াবা পেশ ইউব, তারপরে লাম জেল্লি এটা লাম হলে আর একটু লম্বা হতো এটা। দাল দাল জি। দাল 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 জাদ্দি জি। ইয়া পেশ ইয়া পেশ হ্যাঁ, ইউ দেখেন এই ছোট্ট অক্ষরটাকে ধরতে হবে। ঠিক আছে। হামজা জি, তাহলে কি হলো? ই হামজা পেশ উ। ইউ ইউ হামজা পেশ উ। উ শক্ত হবে। ই উ ইউব দি উ। ইউব দি উ। ই ওকে। ভাইয়াকে আমি শুনেছি, এরপরে আমি কাকে শুনবো দেখি। মাঝারুল ইসলাম ভাই, ক্লাসে অনেক দেরি করে আসছে। জি ভাইয়া বলেন। ওয়া জিমজের উইজ জি। উইজ হাতু উইজ হাতুন, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি কাকে ধরবো? আজিজুর রহমান ভাই। ও, আজিজুর ভাইকে আমি কেবল মাত্র ধরেছি। আজিজুর ভাই ধরেছি। জি। আবার বলি হুজুর। না ভাই, অনেকে বলি নাই তো এখনো, তারা আবার রাগ করবে না, হ্যাঁ। বাবুল মিয়া ভাই, হুজুর এটা বলেন ভাইয়া। হ্যাঁ উহদাতি উহদাতুন কে বলেন? উহদাতিন লাইক উহ বানান করেন, বানান বানান। ও হামজা হাজবর উহ এটা কি অক্ষর? এটা কি অক্ষর ভাইয়া? হা হা দেখেন তো এবার কি অক্ষর। জিম ওকে, এবার বলেন। হামজা জিমজের উ হামজা জিম পেশ উজো। উজ দাল জবর দা এটা দাল হলে আরো একটু উপরে স্টো। বলেন। জাল হামজা জিম পেশ উজ জি। হামজা জাল জিম পেশ উজো, তারপরে
জাল জবর যা, ডাল না ওটা, র র। ও র জবর র, তার দুই পেশ তুন, জি। উজরাতুন। 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 আমি অনেকদিন অনুপস্থিত ছিলাম, এই কারণে সমস্যা। ভাইয়া এরকম অনুপস্থিত থাকা যাবে না। আতাউর ভাই, আপনি এবার আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আসলে আহ, যশোরে আমাদের একটু আগে ঝড় হচ্ছিল, এখনো ঝড়ের একটা আছে। হয়তো এই জন্য আতাউর ভাই আসলে ওখানে মনে হয় নেটওয়ার্ক পাচ্ছে না, এমনও হতে পারে। আতাউর ভাই আনমিউট হয়েন। এরপরে শাহিন ভাই। আতাউর ভাই আপনি আনমিউট হলে আপনাকে ধরবো। শাহিন ভাই এটা বলেন। কত হান? ওরে আল্লাহ, আমার ধরার আগে বলে দিচ্ছে। ঠিক আছে, আমি চাই এরকম ধরার আগে বলে দেন আপনারা। ওকে, তারপরে কে আছেন? বিলাল ভাই এটা পড়েন। আদনিন। খুব সুন্দর, খুব সুন্দর। আমি চাই এরকম আপনারা ধরার আগে বলে দেবেন। আতাউর ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আতাউর ভাই বারবার মিউট কেন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। অনেক কষ্ট করে এবার হয়েছিল। আতাউর ভাই গেল, শাহিন ভাই, শাহিন ভাইকে ধরলাম। জি আতাউর ভাই আপনি একটু কথা বলেন তো, আমি শুনতে পাই কিনা। আপনি হেডফোনটা খুলে রাখেন ভাই, প্রয়োজনে প্রয়োজনে হেডফোনটা খুলে রাখেন ভাই। আমি মোট শব্দ শুনতে পারতেছি না আসলে, কি সমস্যার কারণে আমি জানি না। তারপরে সিরাজউদ্দৌলা ভাই। স্যার। ভাইয়া এখন আপনি আমাকে এই শব্দটা পড়ে শোনাবেন। কোন শব্দ জানেন? এই যে এই শব্দটা, তো এই স্যার, শব্দটা বলেন। ফিতরুন, ফিতরুন। বানান করেন। এই যে পাশে থেকে আপনার ছেলে বলে দিচ্ছে, আসলে এটা ঠিক না। ফা তজের ফিতো, ফিতো র দুই পেশ রুন, ফিতরুন, ফিতরুন, ফিতরুন। কাত কাতর ফা তজের ফিতো। চিত। ওকে, আসলে ভাইয়ার আসলে প্রবলেম হলো, ভাইয়া অনেকদিন ক্লাস নিয়মিত করে না এক কথায়। আর দ্বিতীয় ভাইয়া প্র্যাকটিস করে না। আসলে প্র্যাকটিস না করলে আসলে আমরা যতই গিলাই দিই কাজ হবে না। আমরা যতই পড়াই, যতই আমি এখানে গলা ভেঙে যাই, ঠিক আছে, তাতেও কাজ হবে না, তাতেও কোনো কাজ হবে না। এজন্য আপনাদের একটু ট্রাই করতে হবে। আজকে এই যে 13তম ক্লাস, এই 13তম ক্লাসে আপনাদের মধ্যে অনেকেই এমন ছিল আরবি অক্ষর চিনতো না। এমনও রয়েছে আপনাদের ভিতরে, তারা এখন দেখেন বানানো করা লিখতেছে না। কেন? কারণ তারা আমাদের দিক নির্দেশনা ফলো করেছে। যাই হোক, আমার পরে অনেকে রাগ করে চলে যেতে পারে। আমি জানি রাগ করে চলে যাবে, কিন্তু আপনারা কেউ যেয়েন না রাগ করে, কারণ গেলে আপনার লস। হ্যাঁ, আমারও লস আছে। কি লস? আমি শিখাতে পারি না আপনার। জি, এরপরে আপনি এটা বলেন। জি ভাইয়া বলেন। মঞ্জুরুল হক, মঞ্জুরুল ভাই। কপ ক দাল পেশ দু, কদু নুন পেশ নুন, কদু নুন। কুদুনুন না, কুদ নুন। কাফ দাল পেশ কুদু কুদ। নুন। নুন দুই পেশ নুন। ক দাল পেশ কদু নুন পেশ নুন, কুদু নুন। নুন দুই পেশ নুন। নুন দুই পেশ নুন। কপ দাল কুদ পেশ নুন। কুদু নুন। ওকে, ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ তারপরে আরেকটা শব্দ আছে, আমরা সেটা পড়বো এখন। ও আর নাই, এই পর্যন্ত আজকে আপনাদের পড়া। আমি আশা মাঝখানে একটা করব, বাইরে গেছেন। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই আজকের ক্লাসে যে পড়াগুলো দেওয়া হলো আপনারা সবাই বারবার পড়বেন, পড়ে প্র্যাকটিস করবেন। তারপরে অবশ্যই আগামী ক্লাসে আমাদেরকে পড়া শোনাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। কমপক্ষে 3 বার আপনাকে পড়তে হবে। একবার ইনশাল্লাহ। ভিডিও সম্পূর্ণ দেখতে হবে, তারপরে আর 3 বার আপনাকে পড়তে হবে। ঠিক আছে? জি। বই যেহেতু সবার কাছে রয়েছে, আপনারা বই দেখে পড়বেন। সমস্যা কি? একটু পড়তে হবে ভাইয়া।
আপু প্লিজ পড়েন আপনারা। দেখেন, আমরা যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিন আমরা কবরে এক পা দিয়ে আর এক পা ডাঙ্গায় রেখেছি। ঠিক আছে? এখানে আমরা যারা ভর্তি হয়েছি, মানে আপনারা যারা ভর্তি হয়েছেন, অধিকাংশের বয়স 35+। 35 আছে কিনা আমার তাও সন্দেহ হয়। 35+। 60 রয়েছে, এমনও রয়েছে। এমনও হতে পারে এই কথা বলতে বলতে আমরা মারা যেতে পারি, কালকে মারা যেতে পারি। আমরা যদি না শিখতে পারি তাহলে আমাদের আল্লাহ তাআলার কাছে যে জবাব দিতে হবে, এটা আমরা জবাব দিতে পারবো না। আমাদের ওই জাহান্নামের আগুন ছাড়া আর কপালে কিচ্ছু জুটবে না। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তার জন্য সর্বদাই দুঃখ, দুর্দশা, হতাশা সবকিছু লেগে থাকবে। দুনিয়াতেও লেগে থাকবে, আখিরাতেও, মৃত্যুর পরেও। আর কিয়ামতের দিন খোড়া হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, বধির হয়ে উঠবে। কানে কিছু শুনবে না, চোখে কিছু দেখবে না, হাঁটা চলা কিচ্ছু করতে পারবে না, এমন অবস্থায়। তাহলে আমরা যদি না শিখি তাহলে আমাদের কি এমন অবস্থায় আমাদের পড়তে হবে? আমার এখন সম্পদ আছে, আমার সবকিছু আছে, আমার চাকরি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সন্তান আছে, নাতিপুতি সব আছে, বাট আমরা যদি না শিখি আমাদের কোনো কিছু কাজে আসবে না। আমাদের সব কিছুই পড়ে থাকবে, একেবারে সব কিছুই পড়ে থাকবে। আপনি বিশ্বাস করুন, আপনার গায়ে এই মুহূর্তে মনে করেন আপনার শরীরে যদি একটা ঘড়ি থাকে, সে ঘড়ির দাম যতই দামি হোক, আপনার সে ঘড়ি আপনাকে রেখে যেতে হবে দুনিয়াতে। আপনি মারা যাবেন, ওই ঘড়িটা অন্য কেউ নেওয়ার জন্য লাফালাফি করবে। আমার কথা আপনাদের অনেকের তিক্ত লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। মনে করেন আপনার ব্যাংকে 10 লক্ষ টাকা রয়েছে বা 10 কোটি টাকা রয়েছে। ওই 10 লক্ষ বা 10 কোটি টাকা আপনার সন্তানরা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। আপনার স্ত্রী, যে স্ত্রীর আমরা কত মহব্বত করি, যে সন্তানদের আমরা কত মহব্বত করি, আপনি মারা যান বা আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার যা আছে, 1-2 টাকা যা আছে, সেটা নিয়েও মানুষ এভাবেই করবে। তাহলে আমরা কিসের জন্যই করতেছি? হ্যাঁ, আমাদের তাদের দেখতে হবে, কিন্তু আমাদের যে লক্ষ্য মূল একটাই, আমরা দুনিয়ার সব ডিগ্রি অর্জন করতে পেরেছি। এখানে যারা রয়েছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তাও রয়েছেন। আপনারা তো উচ্চ ডিগ্রি, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপরে তো চাকরিতে গেছেন। আর যারা বিজনেস করতেছেন তারা তো একটা পর্যায়ে যে, এখন আপনার জীবনের জন্য এই মাত্র কয় বছরের জন্য, নাই ধরেন 100 বছর বাঁচলেন, এই কয়টা বছরের জন্য আমরা এত কষ্ট করতেছি, আর যেখানে অনন্তকাল থাকবো সেখানে আমরা কিচ্ছু করতেছি না। আমরা এই কোরআনটাই পর্যন্ত এখনো শিখতে পারতেছি না। আসলে আমার মাঝে মাঝে আমার নিজের মনে হয়, যারা এই যে পড়ে না অনেকে আছে, তবে আপনাদের ভিতরে আমি দেখেছি 2-1 জনের একটু প্রবলেম রয়েছে, আর বাকিরা আল্লাহর রহমতে খুব ভালো করে আপনারা ট্রাই করতেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সহিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। ওকে। আমিন আমিন। আমিন 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 হুজুর আর কথা তারপরে আর যে বিষয়টা বলতেছি, যে দেখেন আমাদের সবকিছু পড়ে থাকবে। আপনাদের কাছে, আমি আপনাদের ছোট, আমার বয়স সবে মাত্র 30, সবে মাত্র 30। অনেকে আমার বয়সের কথা শুনে হয়তো ভাবতে পারেন হুজুর মিথ্যা কথা বলছে। অনেকে ভাববে যে হুজুর বয়স আরো কম। না, আমার বয়স আসলেই 30। আমি এ পর্যন্ত আমার কোনো ক্লাসে, কোনো ভিডিওতে, আমি কোনো জায়গায় আমি জানাই না আমার বয়স এত, বাট আজকে বলতে বলতে আপনাদের সাথে বলে ফেলেছি। ঠিক আছে? আমার কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে 3000+ ভিডিও রয়েছে, আমার ফেসবুকে রয়েছে, সব জায়গায় রয়েছে, কোনো জায়গায় আমার বয়স আপনি পাবেন না। ঠিক আছে? আমি চাই আপনারা এমন পর্যায়ে যান যেখানে আপনারা অপরকে যাতে সহিভাবে শিখাতে পারেন। আল্লাহ তাআলা তো তৌফিক দান করুন, আমিন। ও আবারও বলতেছি, প্লিজ রিকোয়েস্ট করতেছি আপনাদের, আপনারা এখন থেকে ট্রাই করেন, আমরা খুব ভালো একটা জায়গায় যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ওকে,
যারা এখনো পর্যন্ত বই নেন নাই, আজকে আমি টোটাল 3 জনের দেখলাম বই নেন নাই, তারা আজকেই যদি সম্ভব হয় ভালো, আর তাই না হলে আগামীকাল আপনারা অবশ্যই করবেন। বইটা আপনাদের দরকার। দেখেন, আমি বলতেছি না যে আপনি নেন, তবে আপনার দরকার, আপনার প্রয়োজন। কারণ আপনি যখন এই বইটা থেকে আপনি শিখতে পারবেন, আপনি নিজে ফিল করতে পারবেন, হ্যাঁ এই জায়গায় গুণনা হচ্ছে এই কারণে, এই জায়গায় কলকলা হচ্ছে এই কারণে, এই জায়গায় এক আলিফ তিন আলিফ টান হচ্ছে এই কারণে। নামাজ ইমাম সাহেব যখন পড়ে, তখন আপনার মনে হবে হ্যাঁ এই জায়গায় ইমাম সাহেব 4 আলিফ টান দিয়েছে, তাহলে এই মদ রয়েছে। এই জায়গায় এই গুণনাটা অনুসারের মতো করেছে, তার মানে এখানে ইকফা রয়েছে, যেটা আপনি অটোমেটিক ওখানে বুঝতে পারবেন। ঠিক আছে? আমি চাই আপনারা শেখেন, শেখার মতো শেখেন। আমি ইনশাল্লাহ আপনাদের সেই হেল্পটা করব। যাই হোক, অনেক কথা বলেছি। আপনারা আমার কি বলবো, অনেকে এমন রয়েছেন আমার বাবার বয়সে কিংবা তার থেকে বয়স বেশি, তারপরেও বলবো প্লিজ আসুন আমরা সবাই একসাথে কোরআনটা শিখি, আর সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন। কর্মব্যস্ততা অনেক জায়গায় অনেক কিছু থাকবে, তারপরেও করবেন, নামাজ পড়বেন। ওকে, আপনাদের কাছে আমাদের আরেকটা দাবি রয়েছে। দাবি বলতে একটা কথা যেটা আসলে আহ বলা উচিত, আহ বলবো কি করে তাও আমি বুঝতে পারতেছি না, তারপরেও আমার মনে হচ্ছে বলা উচিত আপনাদের কাছে। যেহেতু আমি আপনাদের একটা ফ্যামিলি মনে করি, যদি ফ্যামিলি মনে না করতাম তাহলে এভাবে আমি কষ্ট করতাম না আপনাদের জন্য। বিষয়টা হয়েছে কি, সামনে ঈদ, মোটামুটি যারা সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা যে যেখানে আছেন, মোটামুটি একটা বোনাস সবাই পান। সমস্যা হলো একটাই, আমাদের যেসব হুজুররা রয়েছে আসলে তারা কিন্তু এখানে ছাড়া আসলে কোনো আর জায়গা নেই তাদের। যেহেতু সামনে ঈদ, তাদেরও একটা বিষয় আছে, যেহেতু আসলে তাদেরও ফ্যামিলি আছে, এজন্য একটা বিষয় হয়ে যায় যে আমাদের এখান থেকেও আসলে তাদের যে কোনো ভাবে একটা বোনাসের একটা কিছু আসলে তো দিতে পারবো না সম্পূর্ণটাই, তাই না? 20%ও যদি বলি সেটাও আসলে আমাদের দ্বারা সম্ভব হবে না। তা এখন আপনাদের বলবো, যদি আপনাদের এমন কেউ চান যে হ্যাঁ হুজুররা আমাদের জন্য কষ্ট করতেছে, হুজুরদের জন্য আমরা একটা ঈদের জন্য একটা বোনাস পাঠাই, আপনারা পাঠাতে পারেন। আর আপনারা সেটা পাঠাবেন কোন নাম্বারে, আমি সেটা একটুখানি করতেছি। ওই যে নাম্বারটা দিয়েছিলাম আমি একটু আগেই, আপনারা ওই নাম্বারে পাঠালেই হবে। আমাকে একটুখানি টাইম দিবেন, আমি নাম্বারটা একটু দেখাচ্ছি। ওকে, যাই হোক, আমি আবারও বলতেছি যে আপনারা নিয়মিত ক্লাস করুন, নিয়মিত পড়াশোনা, যেখানে বুঝবেন না কোনো সমস্যা নেই, আমাকে বলেন, আমাদের হুজুরদের বলেন, আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। যাই হোক, যেটা বললাম যে আমি এই নাম্বারটা দিচ্ছি, আপনারা এই নাম্বারে ঈদের যে ইটা দিতে চান, বোনাসটা যা দিতে চান আপনারা আপনারা পাঠিয়ে অবশ্যই একটু কল করবেন। ঠিক আছে? ওকে, আমি আপনাদের দেখাচ্ছি এটা একটু, মানে কারেন্টই চলে চলে গেছে তো, আমাদের আইপিএস এ চলতেছে এটা। হুম। এই যে নাম্বারটা 01973068740, আপনারা এই নাম্বারে পাঠাবেন, পাঠিয়ে আপনারা অবশ্যই একটু কল করবেন যে হুজুর এটা পাঠিয়েছি, এটা মানে আপনাদের ঈদের বোনাস বা ঈদের বকশিস, যা হোক কিছু একটা আপনারা করবেন, হ্যাঁ, যারা দিবেন। তবে যাদের সম্ভব না, আপনারা অবশ্যই দোয়া করেন, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা এখন ইনশাল্লাহ ক্লাসটা শেষ করব। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই হ্যান্ড রাইজ করুন।